আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গ ট্রিপের পরের দিনের যে ক্লিপগুলো আছে সারাদিনের, সেটা হচ্ছে এখানে। একটু বড় আজকের ব্লগটা। ২৬ তারিখ সকালবেলা উঠে আমরা সকাল ৫ টার সময় বের হই পঞ্চগড়ের উদ্দেশ্যে। একদম খুবই সকালে অনেক কুয়াশা না হলেও কুয়াশা মোটামুটি একটু ছিল এবং আমি আর মাহমুদ পিছনে বসে আমরা ঘুমাচ্ছিলাম এবং আমাদের পিছনে ছিল রফিক স্যারের গাড়িটা। যে স্যারের গাড়ি দেখা যাচ্ছে। তো মাঝপথে হচ্ছে আমরা একটা চা বাগান পাই। চা বাগান পেয়ে ওখানে ছবি-টবি তুলতে দাঁড়ায় যাই এবং ওখান থেকে ইন্ডিয়ান বর্ডার দেখা যাচ্ছিল, কাঁটার ধারের বেড়া দেখা যাচ্ছিল এবং এক পর্যায়ে আমরা এইদিকে ছবি-টবি তুলতেছিলাম দেখে ওই পাশ থেকে ইন্ডিয়ান যে মানুষগুলো ছিল বা গার্ডগুলো ছিল ওরা একটু উৎসাহিত হয়ে দেখতেছিল যে আসলে এরা কি করতেছে। পরে আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াই না। একটু পরে আমরা ছবি-টবি তুলে চলে আসি এই জায়গায় খেতে। এই জায়গাটার খাওয়া খুবই অসাধারণ ছিল মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ এখানে আমাদের রিজিক রেখেছিল। এখানে আমরা প্রচুর গরুর মাংস খাই, প্রায় ৭ প্লেটের মতো। কালা ভুনা এবং লাল ভুনা ২ টাই। সবগুলো খাবারই খুবই ফ্রেশ ছিল এবং খুবই মজার ছিল। এই হোটেলটার একদম সাথেই রান্না-বান্নার ব্যবস্থা ছিল। এই কারণে মনে হয় হচ্ছে এত মজা ছিল। তো সকালে ব্রেকফাস্ট করে আমরা চা খাই। দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিল হোটেলে ওখানে যে আপারা কাজ করে। তো আমাদের দুপুরের রিজিক এখানে ছিল না, আমরা অন্য জায়গায় খাই। এটা হচ্ছে তেঁতুলিয়া স্টেডিয়াম। এরপর আমরা মহানন্দা নদী দেখতে যাই এবং এই এই নদী দেখতে যেয়ে যেটা হয় যে আমি একটা খুবই আবেগে কাজ করে ফেলছিলাম। বিবেগে ওই সময় আমার কাজ করে নাই। ওইটার একটা রিলস আমি পরে আপলোড করব। তো এখানে হচ্ছে মহানন্দা নদী দেখে এখানে আমরা ছবি-টবি তুলি এবং ঠিক এই গাছটার এখানে এসেই সেই আমার বিবেক আর কাজ করেনি। আবেগেই আমি কাজ করছিলাম। তারপরে আমরা আই লাভ তেঁতুলিয়াতে কিছু ছবি তুলে 0 পয়েন্ট চলে আসি বাংলাবান্ধা। বাংলাবান্ধা 0 পয়েন্টে এসে এখানে ছবি তুলি যে স্যার ভাবি ছবি তুলতেছিল এবং ওই যে একটা গেট দেখা যাচ্ছে এই গেটের পরেই আসলে হচ্ছে ইন্ডিয়া। এই জায়গাটায় আমরা অনেকক্ষণ থাকি, অনেকক্ষণ বলতে আধা ঘন্টার মতো থাকি, ছবি-টবি তুলে আমরা হচ্ছে কাজী অ্যান্ড কাজী টি রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেই। ওখান থেকে বেশ কিছুটা সময় লাগছে যেতে। তো কাজী অ্যান্ড কাজী টি রিসোর্টে আমরা পৌঁছে যাওয়ার আগে যে রাস্তাটা দিয়ে যেতে হয় ওখানকার কিছু ক্লিপ এখানে দেয়া আছে। রাস্তাটা ভালোই, খারাপ না। প্রচুর ধুলা ময়লা, এইটাই একটা সমস্যা। অনেক ধুলা ছিল। আর এই যে কাজী অ্যান্ড কাজী টি রিসোর্ট আমরা ভিতরে ঢুকি। এখানে ভিতরে ঢুকতে গেলে আপনার রেফারেন্স লাগবে। অনুভূতি বলেন। অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হবে। অনুভূতি বলেন। আমরা কঠিন শীতের মধ্যে আছি বুঝছো, শীতে গা হাত পা কাঁপাকাঁপি করতেছে। অনেক শীত বুঝছো। আসলে হয়েছে কি, আবহাওয়াবিদরা বুঝতে পারেনি আমরা যে ঢাকা থেকে তেঁতুলিয়া এসেছি, পঞ্চগড়ে এসেছি, শীত আমাদের সাথে 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 পালিয়ে আসছে। এই জন্যই আজকে সমকালের নিউজটা ভুল প্রমাণিত হলো। ভাবি সবাইকে ভারী কাপড় চোপড়, শীতের কাপড় নিয়ে আসতে বলেন। কয়েক প্রলেপ নিয়ে আসবে যাতে এই হতে পারে, এবং সাথে কিছু ডিম নিয়ে আসবে, সেগুলো ফুটে বাচ্চা নিয়ে যেতে আর বলেন। আমি খুবই আতঙ্কিত যে এরকম শীতে পঞ্চগড়ে যে এরকম ভয়াবহ শীত পড়ে। এইবার প্রথম দেখলেন? এইবার প্রথম দেখলাম যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন যে শীতে প্রায় জমে গেছি, মানে জমে যাচ্ছেন পুরা। জমে যাচ্ছি, হ্যাঁ। এবং আমরা অতি সৌভাগ্যবান যে আমরা এই কাজী অ্যান্ড কাজী টি রিসোর্টে ঢোকার অনুমোদন পেয়েছি। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার শিশিরকে, সে অনুমোদন। ধন্যবাদ। হ্যাঁ, বুঝতে পারবো যে আসলে এটা কি জিনিস। এরপরে যেটা হয় যে স্যারদের রিভিউ শুনতেছিলাম যে ঠান্ডা দেখতে এসে কেমন লাগতেছিল। তারপরে সবাই আমরা ছবি-টবি তুলি এবং ঢোকার পরে যেটা হয় যে আমরা এটা ঘুরে টুরে দেখতেছিলাম। দেখতে দেখতে একটা পর্যায়ে হচ্ছে একটা ব্রিজ থাকে। এই যে এই ব্রিজটার এক অংশ ভাঙা এবং আরেক অংশে আমরা ভাবছিলাম যাওয়া যায়, কিন্তু সেই অংশটাতে যাওয়া যায় না, কাঁটাতার দিয়ে রাখা। এবং আহ, জায়গাটা দেখতে আমি জানি না আপনাদের কাছে কিরকম সুন্দর লাগছে না ভালো লাগছে বা অ্যাস্থেটিক লাগছে কিনা। আমরা এটার ফেসবুকে ছবি দেখছিলাম, অনেক ভিডিও দেখছিলাম, ব্লগ দেখছিলাম, দেখে যাওয়ার খুব ইচ্ছা ছিল। কিন্তু ট্রাস্ট মি, এখানে যে এরকম খুব আপ্লুত হওয়ার মতো কিছু নাই। আমার কাছে একদমই অর্থি লাগে নাই। আপনি রংপুর থেকে যদি যান ৭-৮ হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে এই জায়গা আসলে একদম আপনার ট্রিপ উসুলের টাইপ এরকম কিছু না। হ্যাঁ, আপনি যদি তেঁতুলিয়া, পঞ্চগড় ওই জোনে যান তাহলে দেখতে পারেন। কিন্তু রংপুর থেকে গাড়ি ভাড়া করে যে এই জায়গা দেখার আসলে এরকম আমি কিছু দেখি নাই।
এটা আমার ব্যক্তিগত মতামত। এখন অনেকের ভালো লাগতে পারে, যাদের ভালো লাগবে তারা অবশ্যই যেয়ে দেখবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার কাছে খুব আহামরি কিছু লাগে নাই, খুবই ছোট, একদমই রেস্ট্রিক্টেড, এবং এখানে যেটা হয়েছে যে একদমই কি বলে মেইনটেনেন্স খুবই লো, এটাই হচ্ছে ঝামেলা। ওয়াশরুমগুলোর রিভিউ তো বাদই দিলাম, এরকম একটা অবস্থা। তো এটা আমরা হচ্ছে ওখান থেকে বের হয়ে যাচ্ছিলাম, ওখানে সর্বোচ্চ হয়তো আমরা 20-25 মিনিট ছিলাম। তারপর এখানে মিনি মিনা বাজার একটা জায়গা আছে, এখানে আপনি বিভিন্ন জিনিস কিনতে পারবেন, খেতে পারবেন। আমরা চা কেনার জন্য ঢুকছিলাম, কিন্তু সেটাও খুব একটা মনোপুত কিছু হয় নাই। আহনাফ ছাগলের বাচ্চা কোলে নিছিল। এরপর আমরা চলে যাই হচ্ছে পঞ্চগড়ে। দুপুরে খাওয়ার পরে পঞ্চগড়ের এডিসি হচ্ছে নুরুল ইসলাম স্যারের স্টুডেন্ট, সেই ভাই হচ্ছে আমাদের জন্য একটা এলাহি অবস্থা তৈরি করে রেখেছিল। আমরা ওখানে ইভিনিং স্ন্যাক্স খাই, ছবি তুলি, রেস্ট নেই। উনি আমাদের সাথে কিছু গিফটও দিয়ে দিয়েছিল, চা। তো এই জায়গায় আমাদের একটা ভালো সময় কাটে। তো আমরা যেহেতু রেস্ট টেস্ট নিয়ে এখানে চা নাস্তা খেয়ে তারপরে আবার আমরা রওনা দিয়ে দিই হচ্ছে তিস্তা ব্যারেজের উদ্দেশ্যে। ওখানে যেতে যেতে আমাদের যদিও রাত হয়ে গেছিল, এবং এখানকার গ্রুপ ছবিটা মানে পঞ্চগড় ডাক বাংলার গ্রুপ ছবিটা আমি অ্যাড করতে ভুলে গেছি এখানে। তো এখানে আমরা যেটা হয় যে তিস্তা ব্যারেজে প্রায় রাতের 8টার দিকে পৌঁছাই। ওখানে পৌঁছায় এই যে এখানে আমরা এগুলো সবই হচ্ছে পঞ্চগড়ের ক্লিপ, পঞ্চগড় সার্কিট হাউসেরই। আমরা সার্কিট হাউসে খেয়ে দিয়ে তারপরে তিস্তা ব্যারেজের উদ্দেশ্যে রওনা দিই, এবং আমরা যখন তিস্তা ব্যারেজের উদ্দেশ্যে রওনা দিই তখন অলরেডি হচ্ছে প্রায় মাগরিব, এবং ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত হয়ে গেছিল। এবং ওখান থেকে ফিরেই নুরুল ইসলাম স্যারদের হচ্ছে বগুড়ার বাস ছিল, মানে খুবই দৌড়ের উপরে আমরা ছিলাম। তিস্তা ব্যারেজে আমরা নামিও নাই, জাস্ট গাড়ি দিয়ে যতটুকু দেখা যায় এরকম, যে পিছনে রফিক স্যারদের গাড়িটা ছিল, সামনে আমাদের গাড়িটা ছিল। তো আমরা তিস্তা ব্যারেজের পথে তখন ছিলাম, এরকম রাত হয়ে যায় তিস্তা ব্যারেজ পৌঁছাতে পৌঁছাতে। ভালোই রাত হয়ে গেছিল, আমরা ভাবছিলাম ভাইয়ারা হয়তো বগুড়ার গাড়ি মিস করবে, কিন্তু আসলে আলহামদুলিল্লাহ ভাইয়ারা বগুড়ার গাড়ি পায়, এবং তিস্তা ব্যারেজের ছবি লাস্টে অ্যাড করে দেওয়া আছে। তো এই ছিল আমাদের উত্তরবঙ্গ ট্যুরের ব্লগ। আল্লাহ